হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিকালে বাসায় এসেছি রোজার বিয়ে থেকে। তারপরে ওখানে বিয়ে খেয়ে আমি আবার এখন যাচ্ছি, এখন রাত 8টা বাজে, অনন্যার বিয়ে খেতে যাচ্ছি। তো সবাই সাথে থাকবেন, সুখে থাকবেন। আমি চলে আসছি রেভ বাফেটে, আর বর্ণি চলে গেছে উপরে, কেউ নাই। ঢুকতে ঢুকতেই দেখি যে বরযাত্রী পেছনে পড়ে গেলাম, এজন্য আর কি করার, এখন পেছনেই দাঁড়িয়ে আছি। আর এখানে জামাই বাবুকে শরবত খাওয়ানো হচ্ছে। আমরা আজকেও চলে আসছি রেভ বাফেটে অনন্যার বিয়ে খেতে। আর এইটা হলো আমাদের জামাই বাবু, আমার দুলা ভাই, উনি হচ্ছে ক্যামেরাম্যান। অনেক সুন্দর লাগতেছে তোমাকে, মাশাআল্লাহ। দে দে, বেশি করে দে। ইরানির মতো লাগতেছে একদম, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো এখানে বন্ধু বান্ধবী সবাই নাচানাচি করছে, কারণ আজকে আমার বান্ধবীর বিয়ে বলে কথা। আর পিছনে কালো জামা পরে দাঁড়িয়ে আছে আমার স্কুলের বান্ধবী, আর অনন্যাও আমার স্কুলের বান্ধবী। আর এই যে হুমায়রা লাল শাড়ি পরা, এটাও আমার স্কুলের বান্ধবী। আর এই যে ছেলেটা, এটা হচ্ছে অনন্যার কি বলে কলেজের বন্ধু। এরপর আমরা চলে যাই রুফটপের দিকে। তারপর দেখি এত সুন্দর সুন্দর মাছ, এত সুন্দর সুন্দর গাছ, আপনারা অবশ্যই এখানে এসে একবার হলেও ঘুরে যাবেন। তারপর আমার বান্ধবীর এই তো বিয়ে শুরু হয়ে যায়। বিয়ের যে পালাক্রমগুলো আছে সেটা এখন এখান থেকেই শুরু হচ্ছে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما والحقنا بالصالحين. يا حي يا قيوم برحمتك استغيث. اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. মাত্র বিয়ে পড়াইলো। এদিকটা আসো, ভিতরে আসো। দুলা ভাই ভিতরে চলে আসেন, দুলা ভাই চলে আসেন, আসেন দুলা ভাই। ছবি তোল, আর বেশি করে তোল, খাওয়ান আর লাগবো না আজকে। এখন আমরা 3তলা থেকে 2তলায় চলে এসেছি, কারণ আমরা এখনো ডিনারটা করিনি। এখন বর্ণি আর আমি ডিনার করব।
অলরেডি আমরা লেট হয়ে গিয়েছি। খাবে আমাকে আমাকে একটু একটু অল্প অল্প দিবে, কেমন? চলো আর কি নেওয়া যায় এদিকে। না আজকে আর গরু টরু খাবো না। এটা কি রে? এদিকে পান আর ওদিকে কালকের জিনিস। এটা হচ্ছে বর্ণির প্লেট আর এটা আমার প্লেট। আমি এখন নিয়ে এসেছি চাউমিন আর হচ্ছে নাগা উইংস, আর এখানে ছিল হচ্ছে বারবিকিউ উইংস। এই র্যাপ বাফেটের এই 3টা আইটেম জাস্ট ওয়াও। হ্যাঁ, জন্মের খাও খা, নিজের বিয়ে তো আর খাইতে পারবি না। হ্যাঁ, যা খাওয়ার বান্ধবীর বিয়েতে খাইয়ালো। আমিও নিছি এক্সেল। তোর কাছে এখানকার কি কি ভালো লাগছে? আমাকে একটা থাপ্পড় দিব বেয়াদব মেয়ে, কিছু বললাম না তোমাকে। আমার ফেভারিট জুস নিতে। এটা এত মজা, ওয়াটারমেলন জুস। আপনারা যদি খেতে চান তাহলে রেপ বাফেটে এসে খেয়ে যাবেন, কেমন? কি না, শেষ শেষ। এটা আমার ফেভারিট আর তোমার জন্য রেড ভেলভেট। এত মজা। এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছি আর আশেপাশের মানুষদেরকে দেখছি কে কীভাবে খাচ্ছে, আর পাশেই আমার বান্ধবীরা গল্প করছে। লেবুর পিনিকটা নাও আর তারপরে ওই যে এই সালাদটা নিবি, এটা অনেক মজা। বেশি করে নাও লেবুর পিনিক, যেন আজকে পিনিকে চলে যেতে পারি। দেখো, চুপ বেয়াদব মেয়ে। কেমন আছেন? তালি তালি। দেখি সিলভি একটু সাইড দিবা। এবার হলো সবাই সরে যান। অনন্যা কি দেখা যায়? বিয়ের অনুষ্ঠান শেষে এখন অনন্যার যেতে হচ্ছে নতুন এক জীবনে পাড়ি দিতে, নতুন এক সংসারে, নতুন এক ঘরে, নতুন শ্বশুরবাড়ি, নতুন পরিবার। দোয়া করি অনন্যা যেন সেখানে ভালো থাকে এবং সেই পরিবার যেন অনন্যাকে সুখী রাখে। এখন আমাদেরও বিদায়ের পালা, কিন্তু সব থেকে কষ্ট হচ্ছে যে বাবা মা এত স্নেহ, এত যত্ন করে তাদের সন্তানকে বড় করেন এবং একটা সময় তাদেরকে বিয়ে দিতে হয়। ছেলেরা তো কাছে থাকে, কিন্তু নিজের মেয়েকে বিয়ে দিলে দূরেই পাঠিয়ে দিতে হয়। এটাই আমাদের সমাজের নিয়ম, এটাই আমাদের পৃথিবীর নিয়ম। তাই একজন বাবা মার সব থেকে কষ্টের দিন এই বিয়ের দিনটা। যতটা খুশির এই দিনটা, ঠিক
তার থেকে বেশি কষ্টদায়ক। একজন বাবা মা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসেন এবং সন্তান সেই মেয়েটার অনেক কষ্ট হয়, যেখানে সে জীবনের এতটা বছর পার করেছেন, বাবা মাকে আঁকড়িয়ে ধরেছিলেন। আজ সেখান থেকেই মেয়েটির বিদায় নিতে হয়, নতুন একটি পরিবারে চলে যেতে হয় এবং এরপরে অতিথি হয়ে ঘরে ফিরতে হয়। কলিজার টুকরা কন্যাকে এভাবে বিদায় দিয়ে বাবারা বুক ভরা আকাশ সমান কষ্ট নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়। ভালোবাসা ও সম্মান রইল পৃথিবীর সকল বাবার প্রতি, আর দোয়া রইল পৃথিবীর সকল নবদম্পতির জন্য। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আমি আর আমার এই পচা বান্ধবী, এই বেয়াদব মেয়েটা, ওকে নিয়ে এখন আমি বাসার দিকে যাচ্ছি। ও ওর বাসায় যাবে, আমি আমার বাসায় যাব। আর অনন্যাকে আমরা বিদায় দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ব্লগ বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।